Assalamualaikum warahmatullahi ta'ala wabarakatuh wa maghfirah. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala sayyidina wa sayyidil anbiya'i wal mursalin. Wal-'aqibatu lil muttaqin. Amma ba'd. A'udzu billahi minasy syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Sadaqallahul azim. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج أو كما قال عليه الصلاة والسلام. أما بعد, দূরে ও কাছে, দেশ দেশান্তরে যেখান থেকে আজকে আমার এই উপস্থাপনা উপভোগ করছো, বিশেষ করে দশম শ্রেণী পাশাপাশি নবম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে অনলাইন শ্রেণী কার্যক্রম আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে ইসলাম শিক্ষা ক্লাসে বিজ্ঞ রাধানা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইখলাস উদ্দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোভিড-19 মহামারীজনিত কারণে শিক্ষাক্ষেত্রে যে বিশাল ঘাটতি ও বিপর্যয়, তা থেকে উত্তরণের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালনায় সংসদ টিভি এর মাধ্যমে আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠান বেশ সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে বিজ্ঞ রাধানাথ উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রম আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানের আজকের এই পরিবেশনা। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব এবং এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো আজকে জ্ঞান হিসেবে অর্জন করব তা এক নজরে দেখে নিন। আজকের পাঠ শেষে জানা যাবে ইবাদতের আবিধানিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা, ইবাদতের প্রকারভেদ, হাক্কুল্লাহ এর পরিচয়, হাক্কুল ইবাদের পরিচয়। হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদের বিস্তারিত পরিচয় তোমাদেরকে জানানো হয়েছিল। আশা করি আজকের পাঠ শেষে সে বিষয়টা আরও পরিষ্কার হবে। সালাত হাক্কুল্লাহ এর মধ্যে আল্লাহর হক সংক্রান্ত যত ইবাদত আছে তার মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ইবাদত হল সালাত। সেই সালাত এর পরিচয় ও গুরুত্ব জানা যাবে। সাওম এর গুরুত্ব পরিচয় জানা যাবে। যাকাতের পরিচয় গুরুত্ব জানা যাবে। শ্রমিক মালিকের সম্পর্ক, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ এর শ্রেণীবিন্যাস থেকে উপরে যে কয়টি বিষয় বলেছি, এবার হাক্কুল ইবাদের মধ্য থেকে শ্রমিক মালিক সম্পর্ক ও শ্রমের মর্যাদা সম্পর্ক নিয়ে জানা যাবে। এই বিষয়ে ইলমের সংজ্ঞা, ইলমের প্রকারভেদ ও গুরুত্ব। শিক্ষার্থীবৃন্দ, আমি মহান আল্লাহ তাআলার কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমে আজকের পাঠ এর সাথে সঙ্গতিপূর্ণ।
সেই আয়াতে কারিমার সহজ সরল বঙ্গানুবাদটুকু উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথার্থই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুটো জাতিকে শুধুই সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ যথার্থই বলেছেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির কাজ হলো তার মাবুদ স্রষ্টার ইবাদত করা, আদেশ নিষেধ মেনে চলা। শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আল্লাহ রসুলের হাদিস থেকে আমি একটি হাদিস রত্নকণি থেকে একটি হাদিস আমি উল্লেখ করেছি। সেখানে বলা হয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ, এই সাক্ষ্য দেওয়ার পরে ইমান যখন হবে, ইমানদার হবে, তখন তার কর্তব্য হচ্ছে, সর্বপ্রথম কর্তব্য হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, এবং সে যদি বিত্তশালী হয় তাহলে যাকাত দান করবে। ওয়া সাওমি রমাদান, এবং 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 1 মাস রমাদান মাসকে যে রোজা ফরজ করেছেন সেই রোজা রাখবে। ওয়াল হজ, এবং সামর্থ্যবান হলে সে হজ করবে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে। এখানে ইসলাম গ্রহণ করার যে মূলনীতি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্বীকৃতি, বিশ্বাস মৌখিকভাবে, অন্তরে এবং কার্যক্রমে, সেই বিশ্বাসের পরবর্তী 4টি কাজ, ধনী গরিব নির্বিশেষে, ধনীরা 4টি কাজই করবে ঈমান আনার পরে, আর দরিদ্র মানুষেরা শুধু 2টি কাজ ঈমান আনার পরে, নামাজ এবং রোজা। তাহলে সে পূর্ণাঙ্গ মুসলিম, সে পূর্ণাঙ্গ মুমিন। শিক্ষার্থীবৃন্দ, একজন মুমিন, একজন মুসলিম, সে পরিপূর্ণ আল্লাহ তাআলার আদেশ নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে আত্মসমর্পণকারী। একজন মুমিন ইচ্ছা করেই খেয়াল খুশি মতো যাচ্ছে তাই করতে পারে না। তার প্রতিটি কাজকর্ম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী তার প্রতিদিনের দৈনন্দিন সমস্ত কাজকর্ম পরিচালনা করবে। এটাই হলো ইবাদত। ইবাদতের সংজ্ঞা সম্পর্কে আলোকপাত করার আগে ইবাদত শব্দটি সম্পর্কে আমাদের একটু জানা থাকা দরকার। ইবাদত বাংলা উচ্চারণে একটি আরবি শব্দ। এটি আলিফ লাম আইন বা আলিফ দাল তা সমন্বয়ে গঠিত। এই আল ইবাদতকেই বাংলায় বলা হয় ইবাদত। আল ইবাদত শব্দের মধ্যে আইন বা দাল 3টি মৌলিক শব্দ রয়েছে, মৌলিক বর্ণ রয়েছে। আইন বা দাল, এই 3টিকে বলা হয় মাদ্দা, মূল অক্ষর। এই 3টি শব্দের সমন্বয়ে একটা মৌলিক শব্দ গঠিত হয়, সেটা হলো আব্দুন। আব্দুন, আইন বা দাল এর দ্বারা হয় আব্দুন। আব্দুন মানে হলো বান্দা, যে বন্দিগি করে। এবার আসা যাক, আইন বা দাল এই 3টি মৌলিক বর্ণ দিয়ে গঠিত মূল শব্দ আব্দুন এর আবিধানিক অর্থ কি? আব্দুন শব্দের অর্থ বান্দা, আর এই আব্দুন শব্দ দিয়েই গঠিত হয়েছে ইবাদত। বান্দার কাজকে ইবাদত, বন্দিগি বলা হয়। তাহলে আমরা ইবাদতের শাব্দিক অর্থটা জেনে নিই। ইবাদত শব্দের আবিধানিক অর্থ হল চূড়ান্তভাবে দীনতা, হীনতা, বিনয় প্রকাশ করা, নমনীয় হওয়া। ইবাদত এই আরবি শব্দের বাংলা অর্থ হল নমনীয় হওয়া, বিনয়, নম্রতা প্রকাশ করা, চূড়ান্তভাবে দীনতা, হীনতা প্রকাশ করা। অর্থাৎ বান্দা আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সমীপে খুব বিনয়, নম্রতার সাথে দিনহীনভাবে নিজেকে সমর্পণ করবে। অর্থাৎ আল্লাহর ইচ্ছা, আল্লাহর আদেশ
নিষেধের কাছে বান্দা অসহায়। বান্দা বাধ্যবাধকতার সাথে আল্লাহর এবাদত, এই হলো জীবনের চূড়ান্ত লক্ষ্য। প্রশ্ন হলো, তাহলে কি কি কাজ ইবাদত হতে পারে? হ্যাঁ, আল্লাহ যথার্থই বলেছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা শুধু নামাজ পড়ি, রোজা রাখি, এটাই ইবাদত না। খানা পিনা গ্রহণ করি, সেটাও ইবাদত হবে যদি ইসলামী পদ্ধতি অনুযায়ী সেই কাজটি করা যায়। ঘুমানোটাও ইবাদত হবে, লেখাপড়াটাও ইবাদত হবে, দান সদকা তো ইবাদত বটে, পরোপকার, সমাজ কল্যাণে কাজ করা, চাকরি বাকরি করা, সেটাও ইবাদত হবে যদি সততা বজায় রাখা যায়। ব্যবসা বাণিজ্য, সেটাও ইবাদত হবে। হাল চাষ করা, কলকারখানায় কাজ করা, সব কিছুই ইবাদত হবে যদি ইসলামের বিধান অনুযায়ী করা যায়। এ কারণে ইবাদতের পারিভাষিক সংজ্ঞাটা আমাদের জেনে রাখা অত্যন্ত ফলপ্রদ হবে। ইসলামী শরীয়তের পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধি বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। তার মানে দৈনন্দিন আমরা কি কি কাজ করি, খানা পিনা, ঘুমানো থেকে শুরু করে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এমনকি থুতু ফেলাটা, সেটাও যদি নিয়ম মেনে করা যায়, সেটাও ইবাদত হবে। আমরা জানি থুতু ফেলানোর মধ্যেও 3টি আদব রয়েছে। বাতাসের দিকে থুতু ফেলানো যাবে না, উপরের দিকে থুতু ফেলানো যাবে না, কোনো মানুষ যেদিকে আছে সেদিকে সামনের দিকে থুতু ফেলানো বেয়াদবি, একটু আড়ালে বা অগোচরে বা একটু, যেহেতু এটা পছন্দনীয় বিষয় নয়, একটু বিপরীত দিকে, এমনভাবে বিষয়টা থুতুটা নিক্ষেপ করা যাতে কারো কাছে অপছন্দনীয় বা কষ্টকর না হয়। এরকম প্রত্যেকটা কাজেরই রাস্তায় চলাচল করার মধ্যেও ইবাদত হবে যদি পদ্ধতি অনুযায়ী করতে পারি। তার মানে আমরা প্রস্রাব পায়খানা থেকে শুরু করে যত কাজ আছে, সমস্ত কাজই যদি ইসলামের পদ্ধতি অনুযায়ী করা যায়, সেটাও ইবাদত হবে। সুবহানাল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, ইবাদতের পারিভাষিক সংজ্ঞা জানলাম। এবার আমরা ইবাদতের প্রকারভেদ সম্পর্কে জানতে পারব। ইবাদত যেহেতু আল্লাহর আদেশ, নবী তার প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বাস্তবায়িত পদ্ধতি অনুযায়ী বান্দার সমস্ত কাজ ইবাদত যেহেতু হবে, কাজে আমরা আমাদের যত কাজকর্ম করব সব কিছুই ইবাদত হবে যদি আমরা আল্লাহর আদেশ এবং তার হাবিবের পদ্ধতি অনুযায়ী করতে পারি। এটা আমি ইতিপূর্বে আলোকপাত করেছি। তাহলে জেনে রাখা ভালো ইবাদতের প্রকারভেদ কী কী। ইবাদত যেহেতু আল্লাহর সন্তুষ্টি চূড়ান্ত লক্ষ্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বান্দা যদি একটি গাছে পানি দেয়, একটি বৃক্ষরোপণ করে, একটি বিড়াল ছানাকে পানি থেকে, মৃত্যু দশা থেকে রক্ষা করে, ধর্মবর্ণ নির্বিশেষে যে কোনো মানুষের বিপদে সাহায্য করে, তাহলে আল্লাহর কাছে সেটা পছন্দনীয়। এই কাজগুলোর মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা হয়, এতে তৃতীয় পক্ষের কোনো লাভ বা লোকসানের ঝুঁকি নেই। সেই কাজগুলি হবে হাক্কুল্লাহ, আল্লাহর। যেমন বান্দা নামাজ পড়ে, বান্দা রোজা রাখে, এই কাজগুলোতে অন্য কারো ক্ষতিও হয় না, অন্য কারো লাভও হয় না, শুধু দুইটা পক্ষ এখানে জড়িত। এক, বান্দা নিজে এই কাজগুলোর মাধ্যমে, নামাজ রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, পরকালে মুক্তি পাবে, দুনিয়াতে শান্তি পাবে, আর বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে বান্দার প্রতি। যার আল্লাহ হয়ে গেল, তার সবই হয়ে গেল। সুবহানাল্লাহ। এর মধ্যে আরেক কিছু কাজ আছে সমাজে আমরা যা করি, আমাদের দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করি, তার মধ্যে কিছু কিছু কাজ এমন আছে যে আল্লাহর সন্তুষ্টি সেখানে চূড়ান্ত লক্ষ্য, কিন্তু এখানে তৃতীয় পক্ষের লাভ লোকসানের ব্যাপার আছে। যেমন আমি একজন অসহায় বৃদ্ধাকে বা একজন বৃদ্ধকে সাহায্য করলাম, একজন অন্ধকে রাস্তা পারাপারে সহযোগিতা করলাম, পিতামাতার খেদমত করলাম, ছোট বাচ্চাকে স্নেহ করলাম, আলিমকে সম্মান করলাম, বড়দেরকে শ্রদ্ধা সম্মান করলাম। এই কাজগুলোর দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবে। এক নম্বর পয়েন্টে আল্লাহ সন্তুষ্ট হবে। দ্বিতীয় নম্বর পয়েন্টে
বান্দা অর্থাৎ যে এই কাজগুলো করলো সে আল্লাহর সন্তুষ্টি পাবে। কিন্তু এখানে আরেকটা তৃতীয় পক্ষ জড়িত। একজন অন্ধকে রাস্তা পারাপারে সহযোগিতা করলে অন্ধ ব্যক্তিটা খুশি হবে, পিতামাতার খেদমত করলে পিতামাতার ভালো বোধ হবে, শান্তি পাবে, মনে শান্তি পাবে। এরকম গরিবকে সহযোগিতা করলে সে উপকৃত হবে। একটি বিড়াল ছানাকে পানি থেকে উঠালে সে প্রাণে বেঁচে গেল। তার মানে হাক্কুল ইবাদের মধ্যে তিনটি পয়েন্ট বিদ্যমান। একটা হলো আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয় নাম্বার বান্দার পরকালীন মুক্তি, দুনিয়ার শান্তি, তৃতীয় পক্ষ অর্থাৎ যাকে উপকার করা হলো সে উপকৃত হবে। কিন্তু হাক্কুল্লাহ এর ক্ষেত্রে দুটি পয়েন্ট বিদ্যমান। একটা হলো সরাসরি আল্লাহ খুশি হন, আর দ্বিতীয়টা হলো যে ইবাদত করলো অর্থাৎ নামাজ পড়লো সে আল্লাহর শাস্তি থেকে বেঁচে গেল, আল্লাহর সন্তুষ্টি লাভ করল। তার মানে হাক্কুল্লাহ এর মধ্যে দুইটি শর্ত রয়েছে, হাক্কুল ইবাদের মধ্যে তিনটি শর্ত রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের এই উপস্থাপনা থেকে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদের যে তিনটি চিহ্ন আমি উল্লেখ করেছি, আশা করি তোমরা যে কোনো একটি কাজকে উল্লেখ করে সেটা হাক্কুল্লাহ নাকি হাক্কুল ইবাদ নিজেরাই সেটাকে আইডেন্টিফাই করতে পারবে। যেমন গাছে পানি দেওয়া, এটা কি কাজ হবে? তোমরা হয়তো বলবে যেহেতু গাছে পানি দিলে আল্লাহ খুশি হবে, নিজের আল্লাহর সন্তুষ্টি লাভ হবে, তৃতীয় নাম্বারে গাছটি কি সজীব সতেজ হবে, ছায়াদার বৃক্ষ হবে, ফলদার বৃক্ষ হবে, মানবতার কল্যাণে কাজে আসবে, সদকায়ে জারিয়ার কাজে সহযোগিতা করবে। তাহলে তোমরাই নিজেরাই বলতে পারতেছো যে এটা কি হাক্কুল ইবাদ। আবার আমি যদি বললাম যে সত্য কথা বলবে, সদা সত্য কথা বলবে, কেউ যদি মিথ্যা বলে সেটা তার জীবনে গুনাহ হবে আর আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, আর সে মিথ্যাবাদী কি পরকালে শাস্তি পাবে। কিন্তু এখানে তৃতীয় পক্ষের লাভ লসের বিষয়ে জড়িত নেই। সত্য কথা বললে নিজের জীবনে সততার যে নিষ্ঠা প্রদর্শন করবে সে পরকালে মুক্তি পাবে, আল্লাহ সন্তুষ্ট হবে। এখানে তৃতীয় পক্ষের লাভ লোকসানের বিষয় জড়িত নয়। তাহলে যথার্থই আমরা বুঝতে পারলাম যে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ কোন কোন বিষয়গুলো হতে পারে। এবার আলোকপাত করা যাবে হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হক কি কি ইবাদতগুলো। আমি আজ ফর এক্সাম্পল তোমাদের সামনে নামাজ বা সালাত, এরকম সত্যবাদিতা দু একটি উদাহরণ উল্লেখ করেছি। এই সালাত সম্পর্কেই আলোচনা করা যায়। হাক্কুল্লাহ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতটি হলো ইসলাম গ্রহণ করার পরে একজন মুমিনের জন্য সর্বপ্রথম যে কাজটি গুরুত্বপূর্ণ সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ শব্দটি ফার্সি শব্দ, আরবি শব্দ হলো সালাত, সমার্থক শব্দ সালাত। এই নামাজ শব্দটি ফার্সি হলেও বাংলা ভাষা এখন বাংলা হিসেবে সকলের কাছেই পরিচিত। এখন আমরা বাংলাভাষী লোকেরা সালাত বললে বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু নামাজ বললে বুঝতেও সুবিধা হয় না যে রুকু, সেজদা, ওঠা বসা এই 4টি বৈশিষ্ট্য সম্বলিত যে ইবাদত জামাতের সাথে মসজিদে বা বাড়িতে বা যে কোনো সময় যা স্থানকাল পাত্র নির্বিশেষে করা হয় সেই কাজটাই হলো সালাত, নামাজ। শিক্ষার্থীবৃন্দ, নামাজ ফার্সি শব্দ এর আরবি প্রতিশব্দ হলো সালাত। এই সালাত সম্পর্কেই প্রথমে আলোকপাত করা যাবে। সালাত আরবি শব্দ সাদ, লাম, ওয়াও, তা, এই 4টি বর্ণের মধ্যে মূল শব্দ হলো সাদ, লাম, ইয়া। এখানে এই 3টি বর্ণ দিয়ে যে মৌলিক শব্দটি হয় তার নাম হলো সালাত বা সিলিয়ন। এখানে সাদ, লাম, ইয়া বা সাদ, লাম, ওয়াও বা সাদ, লাম, আলিফ 3টি দিয়েই হতে পারে শব্দটা। শেষের অক্ষরটা ওয়াও, আলিফ, ইয়া 3টির যে কোনো একটি দিয়েই হতে পারে আরবি ব্যাকরণ অনুযায়ী। মূলত এই সাদ, লাম, ওয়াও এই 3টি বর্ণ দিয়ে যে শব্দটা গঠিত হয়েছে সাদ বা সাদ, লাম, ইয়া বা সাদ, লাম, আলিফ
এই 3টি বর্ণ দিয়ে গঠিত শব্দটির অর্থ 4টি হয়। 1 দোয়া, 2 ক্ষমা প্রার্থনা করা, 3 রহমত, 4 দরুদ। অর্থাৎ একটা শব্দের 4টি অর্থ হতে পারে। তোমরা উদাহরণস্বরূপ আমি একটা কথা বলতে চাই, বাংলায় যদি বলা হয় আদর অর্থ কী, তাহলে তোমরা কি লিখবে? প্রতিশব্দ হিসেবে কেউ লিখবে স্নেহ, কেউ লিখবে মায়া, কেউ লিখবে মমতা, কেউ লিখবে ভালোবাসা। তো এই শব্দগুলি যেখানে প্রযোজ্য সেখানে একটা শব্দ আমরা ব্যবহার করব। আরবি শব্দ এই মৌলিক শব্দটিরও 4টি অর্থ হতে পারে। আমি ক্ষেত্রগুলো একটু বলে নিই, তাহলে সুবিধা হবে। যেমন বান্দা যদি নবীর উপর দরুদ করে তাহলে এটা হবে, নবীজির উপর সালাত করে সেটা হবে দরুদ। যেমন আমরা করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, এখানে সল্লুন অর্থাৎ সলা শব্দটা ব্যবহার করেছি, এর অর্থ হলো নবীর উপর দরুদ করা। বান্দা যদি আল্লাহর প্রতি সালাত করে তখন সেটা হলো দোয়া। এরকমভাবে বান্দা আল্লাহর কাছে যখন সালাত আদায় করে তখন সেটা হবে ক্ষমা প্রার্থনা। নবীজি যখন আল্লাহর কাছে বান্দা উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন সেটা ইস্তেগফার। আবার আল্লাহ যখন বান্দার প্রতি সালাত আদায় করে তখন সেটা হবে রহমত। সেটা কি? রহমত। কারণ আল্লাহর সালাত হলো বান্দাকে দয়া করা, আর বান্দার সালাত হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাকে দয়া করো, আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দান করো, আল্লাহ আমাকে বিদ্যা বুদ্ধি দান করো। এরকমভাবে আল্লাহর কাছে যখন বান্দা সালাত আদায় করে তখন সেটা হলো দোয়া। আবার আল্লাহ যখন জবাবে বান্দার প্রতি সালাত আদায় করে তখন সেটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। আবার বান্দা জন্যের উম্মত এর জন্যে নবী যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার তখন সেটা হবে ইস্তেগফার। আর উম্মত যখন নবীর উপর আল্লাহর কাছে রহমত, আল্লাহর কাছে যখন নবীর প্রতি যখন দরুদ করে সালাত করে তখন সেটা হয়ে যায় দরুদ। তার মানে সালাতের 4টি অর্থ আমরা জানতে পারলাম। এটি স্থান, কাল, পাত্র নির্বিশেষে ব্যবহৃত হবে। একই শব্দ 4টি স্তরে 4 রকম হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক সালাত এর পারিভাষিক সংজ্ঞা কি। সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে, তাই ইসলামী শরীয়তের পরিভাষা একে সালাত বলা হয়। ইসলামে যে 5টি রুকন রয়েছে, ইসলাম যে 5টি রুকন বা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভটি হল সালাত। হাসরের ময়দানে কিয়ামতে প্রথম যে বান্দার পক্ষ থেকে যে বিষয়টির যে কাজের হিসাব নেওয়া হবে, হাদিসে এসেছে, তিরমিজি শরীফে এই হাদিসটি এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দাকে প্রথম যে বিষয়টি সম্পর্কে হিসাব নেওয়া হবে সেটি হলো নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটি শব্দ বারবার বলতেছিলেন, সালাত সালাত সালাত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। তার মানে কত গুরুত্বপূর্ণ এই বিষয়টি বোঝা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন এই সালাতের গুরুত্ব কি। এত গুরুত্ব যেহেতু নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে বিষয়টির প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, সেই নামাজের গুরুত্ব কি, এই নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিজে উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত 45। শিক্ষার্থীবৃন্দ, একজন মানুষ যদি সে নামাজি হয়, সে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তার দ্বারা অনেক অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব। একজন মানুষ শার্ট প্যান্ট টাই টুই শুটেড বুটের জেন্টেলম্যান হয়ে খুব সহজে যেরকম হাসতে হাসতে বিটঘর থেকে মোবাইল ফোনে বলল, আরে
বিপরীত লাইনে যে আছে তাকে বললো আমি গুলশান 1 নম্বরে আছি, অথচ সে আছে বিটগড় পুষ্করিণীর পার। কিন্তু একজন টুপিওয়ালা পাগড়িওয়ালা ইসলামের লেবাসদারি আল্লাহর নবীর খাঁটি একজন উম্মত, আল্লাহর প্রিয় বান্দা, এরকম ইসলামী পোশাকধারী একজন চরিত্রবান নামাজি মানুষ কিছুতেই এই ধরনের হাসতে হাসতে মিথ্যা কথা বলতে পারে না। তোমরা এটা মানবে, আমার সাথে একমত হবে। কেন? সে নামাজ পড়ে, তার পোশাক আশাক, তার ব্যক্তিগত জীবনের যে চলন বলন বৈশিষ্ট্য, তার জিন্দিগির স্টাইল, কোনো কিছুই এই মিথ্যার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সে ইচ্ছার বাইরে হলেও অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে। একজন এরকম আল্লাহর প্রিয় বান্দার প্রতি একজন অপরাধী চরিত্রের মানুষও ভালো চিন্তা করবে। ঠিক এরকম যথার্থই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, এই জন্যে এই নামাজ এত গুরুত্বপূর্ণ। এই নামাজ কিভাবে আদায় করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে জামাতের সাথে আদায় করার তাগিদ দিয়েছেন। এরকমভাবে আল্লাহ তাআলাও নিজে কোরআনে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। মানে কি? রুকুকারীদের সাথে বহুবচন, যেখানে অনেক মানুষ রুকু করতেছে ওইখানে রুকু করো, তার মানে জামাতে নামাজ পড়ার আদেশ দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি গৃহে বৃদ্ধ অসুস্থ শিশু না থাকতো, তাহলে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও মসজিদে না এসে, জামাতে না এসে বাড়িতে একা একা নামাজ পড়ে আমি হুকুম দিতাম বাড়িঘরগুলো জ্বালিয়ে দিতে। কিন্তু যেহেতু বাড়িঘরে শিশু, বৃদ্ধ বৃদ্ধা, অসুস্থ মানুষগুলো আছে, সেই কারণে আমি মানবতার দৃষ্টিকোণ থেকে এই আদেশটি দেই না। এর দ্বারা বোঝা গেল জামাত কত গুরুত্বপূর্ণ। ইসলামী শরীয়তে জামাত সুন্নতে মুআক্কাদা। শিক্ষার্থীবৃন্দ, আমরা জামাতে নামাজ আদায় করব, আর 5 ওয়াক্ত নামাজ কোনো কারণে জামাত কোনো সময় মিস হলেও একাকী অবশ্যই আদায় করে নেব। নামাজ মিস করা যাবে না। 10 বছর বয়স থেকেই নামাজ ফরজ। প্রত্যেক মুমিন, বালেগ, আকেল, নারী পুরুষ নির্বিশেষে সকলের উপর মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ফরজ। এমনকি হাদিসে এসেছে, যদি সন্তান ভূমিষ্ঠ হওয়া অবস্থায় থাকে, অর্ধেক শরীর বের হয়ে গেছে, অথচ প্রসূতি মা এর জ্ঞান এখনো আছে, অচেতন হয়ে যায় নাই, সে এরকম অবস্থায়ও ইশারা হলেও নামাজ আদায় করবে। একজন পুরুষ জাহাজ ডুবে যাচ্ছে সমুদ্রে, তুতনি পর্যন্ত ডুবে যাচ্ছে, তার মৃত্যুর ভয় আছে, আল্লাহ আল্লাহ করতেছে, তার যদি এই চেতনা থাকে যে আমি আসরের নামাজ পড়ি নাই, আসরের সময় চলে যাচ্ছে, হয়তো মারা যাব কি বেঁচে যাব জানি না, আমার তো নামাজটা পড়া হয় নাই, ওই অবস্থায়ও, সমুদ্রে ভাসমান অবস্থায়ও ইশারায় হলেও নামাজ আদায় করবে। অর্থাৎ তাকে নামাজ এর হিসাব দিতেই হবে। কত গুরুত্বপূর্ণ এই নামাজ। আর বিপদের মুহূর্তে সাধারণত আল্লাহর কথাই বান্দারা স্মরণ করে। ধর্মবর্ণ নির্বিশেষে অমুসলিম লোকেরাও বিপদ মুহূর্তে আল্লাহর নামেই স্মরণ করে। তখন সোজা সহজ সরল পথেই আসে, আল্লাহর নামেই স্মরণ করে, যে আল্লাহ এই মুহূর্তে তুমিই বাঁচাও। কারণ সাপ যখন গর্তে চলে যায় তখন সে সোজা হয়ে গর্তে যায়, কিন্তু যতদিন সে ভূপৃষ্ঠে স্বাধীনভাবে শক্তি সামর্থ্য নিয়ে বিচরণ করে তখন সে ফনা তোলে, অনেক নির্দোষ মানুষকে কামড় দিয়ে কষ্ট দেয়, কিন্তু সে যখন গর্তে চলে যায় তখন সোজা হয়ে যায়। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ইসলামের উপরে জন্ম দিয়েছেন, ফিতরতের উপরে। পিতা মাতা তখন তাকে কী করে, শিশু বাচ্চাটাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ যা আছে, যার যার পিতা মাতার ধর্ম অনুযায়ী সন্তানকে বড় করে। কারণ একজন নামাজি মানুষ তার সন্তানকে যখন নামাজ শিক্ষা দেয়, এই সন্তান শিশু বয়সে যে শিক্ষাটা পাইল, সে বৃদ্ধ হয়ে গেলেও এই নামাজ তার কাছে সহজেই মনে হবে। এই জন্যে নামাজ এত গুরুত্বপূর্ণ। এই নামাজের গুরুত্ব এত বেশি, নামাজের সামাজিক গুরুত্ব রয়েছে। সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে নেতৃত্ব এবং নেতার প্রতি আনুগত্য ইসলামের একটি মৌলিক বিষয়।
একটি জামাতে অনেক মানুষ একসাথে একই ইমামের পিছনে রুকু সেজদা আদায় করে একটু বিন্দু বিসর্গ পরিমাণও ব্যত্যয় ঘটাতে পারে না। ইচ্ছা করলেই সেই ইমাম যদি সাদা কালো ধনী নির্দল উঁচু নিচু সৈয়দ পাঠান যে বংশেরই হোক, ব্যক্তিগত বিষয়ে তাকে অপছন্দের হলেও নামাজের সময় তাকে বিন্দু বিসর্গ পরিমাণও আনুগত্যহীনতার অবকাশ নেই। এখান থেকে মুসলমানেরা শিক্ষা গ্রহণ করে নেতার প্রতি কতটুকু অনুগত থাকতে হবে। নামাজ হলো ইমামতে সুগরা। এই নামাজের মুসল্লিরা যেমন ইমামকে অনুসরণ করে একটা দেশ একটা সমাজের মধ্যে পরিচালক যিনি আছেন তিনি যদি সত্যবাদী হন, তিনি যদি সমাজ মানুষের কল্যাণে আল্লাহর বান্দা হন এবং নবীজির উম্মত হন, ইসলামের বাস্তব অনুসারী হন, তাহলে তাকে ঠিক নামাজের ইমামের মতো অনুসরণ বাধ্যতামূলক। এর বিন্দুমাত্র ব্যত্যয় ঘটালে সে বিদ্রোহী হবে, আর বিদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে। তাহলে নামাজ এর সামাজিক গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত ব্যাপক। এটি আমাদের সকলের জন্য এই শিক্ষা ফলপ্রদ হয়ে আসবে। আমরা বিশেষ করে তোমরা আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। নামাজের ইমামের প্রতি আনুগত্য থেকে সমাজে, অফিসে, সর্বক্ষেত্রে সততার বা ন্যায় নিষ্ঠার অধিকারী উপরন্ত ব্যক্তির প্রতি কীভাবে আনুগত্য করতে হবে, এই শিক্ষা আমরা নামাজ থেকেই যথার্থভাবে পেয়ে থাকতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা নামাজের পরে, সালাতের পরে তৃতীয় যে গুরুত্বপূর্ণ ভিত্তি, যেটা ধনী এবং গরিব সকলের উপরে যেটা ফরজ, সেই সাওম, রোজা সম্পর্কে আলোকপাত করা যাবে। সাওম এটি আরবি শব্দ সাদ, ওয়াও, মিম, তিনটি মৌলিক বর্ণ দিয়ে গঠিত একটি আরবি শব্দ। এই শব্দের আবিধানিক অর্থটা আগে আমরা জেনে নিই। ফার্সি ভাষায় সাওমের প্রতিশব্দ হলো রোজা, আর আবিধানিক অর্থ হলো বিরত থাকা। তাহলে যে কোনো কাজ থেকে বিরত থাকাই রোজা হবে স্বাভাবিকভাবে আবিধানিক অর্থে। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় অর্থটা কি সেটা আমাদের জানতে হবে। চশমা, আমার চোখে যে চশমাটি, সেটা 45টা অর্থ হতে পারে। যখন দেশের আইন হবে তখন সেটা হবে আইন। যখন পাহাড় থেকে ঝর্ণা দ্বারা বেরিয়ে আসে তখন সেটা হবে ঝর্ণা। আবার নদী আইনুন চশমা বলা হয়। এই কারণে সাওম শব্দের অনেক অর্থ বিরত থাকা বোঝা যায়। তাহলে খানা থেকে বিরত থাকা, একটা নামাজ থেকে বিরত থাকাও তো হতে পারে, কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় এটার অর্থটা হবে নামাজ থেকে বিরত থাকা নয়, অন্যায় থেকে বিরত থাকা। তাহলে আমরা জেনে নিতে পারি ইসলামী শরীয়তের পরিভাষায় সাওমের পারিভাষিক অর্থটা কি। ইসলামী শরীয়তের পরিভাষায় সাওমের পারিভাষিক সংজ্ঞা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ। তার মানে পারিভাষিক সংজ্ঞাটা শিখলে আমরা বুঝতে পারবো যে সাওম মানে হলো শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা দানা ইন্দ্রিয় তৃপ্তি থেকে শুধুমাত্র আল্লাহর ভয়ে নিয়তের সাথে বিরত থাকাকে সাওম বলা হয়। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের উপর রমাদান মাসের 1 মাস সাওম পালন করা ফরজ। এটি ইসলামের 5ম স্তম্ভের একটি এবং ধনী এবং গরিব নির্বিশেষে সকল মুসলমানের উপর এটি ফরজ। যারা গরিব মুসলমান অর্থাৎ সম্পদশালী নয়, তাদের জন্য এটি ঈমান আনার পরে তৃতীয় নম্বর ইবাদত। আর যারা ধনী তাদের উপরে এই রোজার পরেও আরও 2টি গুরুত্বপূর্ণ ইবাদত আছে। সেটা হলো মালের যাকাত আদায় করা এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ জিয়ারত করা। সুবহানাল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, সাওমের নৈতিক শিক্ষা কি এবার আমরা একটু জেনে নিতে পারি। সাওম কেবল আমাদের উপর ফরজই নয়, পূর্বের সকল নবী রাসূলের উপর, উম্মতের উপরও ফরজ ছিল। এর মাধ্যমে সাওম পালনকারীর আত্মিক উৎকর্ষ সাধিত হয়। যিনি সাওম পালন করেন শুধুমাত্র আল্লাহর ভয়েই সাওম পালন করে, কোনো ফোর্সমেন্ট, কোনো
বাহিনী, শক্তিশালী রাষ্ট্রীয় বাহিনী বা সামাজিক কোনো শক্তিশালী ব্যক্তির বল প্রয়োগের কোনো প্রয়োজন নেই, বা পিতামাতাও সন্তানকে বল প্রয়োগ করতে না চাইলেও সন্তান, শিশু বাচ্চাটাও নিজের ইচ্ছায় শুধু আল্লাহর ভয়ে রোজা রাখতে উদ্যত হয়। শিক্ষার্থীবৃন্দ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার যে বাসনা, এটি শুধুমাত্র আল্লাহর ভয়েই সম্ভব। ইচ্ছা করলে একজন রোজাদার গোসলখানায় দরজা লাগিয়ে 3 গ্লাস পানি খেয়ে নিতে পারে, কিন্তু কেউ দেখবে না। কিন্তু তখন সেই আমরা কাজটি করি না কেন? আল্লাহ দেখবেন। পানিতে ডুব দিয়ে একজন মানুষ 2 চুমুক পানি খেয়ে নিলে কারো কিছু দেখার সুযোগ নেই, কিন্তু তারপরেও রোজাদারেরা করে না। কেন করে না? আল্লাহ দেখবেন। তাহলে সাওম একজন বান্দাকে সবচেয়ে বেশি ক্ষুধাবিরু করতে পারে। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদেরও উপর রোজা ফরজ করা হয়েছিল। আশা করা যায়, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে এই প্র্যাকটিস করলে তোমরা আল্লাহকে ভয় করতে শিখবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যথার্থই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন, সিয়ামু জন্নাহ, রোজা হলো ডাল স্বরূপ। যুদ্ধক্ষেত্রে সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই যুদ্ধক্ষেত্রে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তরবারির যুগে ঢাল ছিল। এখনও এই পরমাণু অস্ত্রের যুগেও, মিসাইলের যুগেও অ্যান্টি মিসাইল রাডার সিস্টেম রয়েছে, অর্থাৎ যেগুলো ডাল প্রতিপক্ষের আঘাত থেকে আত্মরক্ষার জন্য যে যান্ত্রিক ব্যবহার, হয়তো সেটা সাধারণত ধাতু থেকে এখন মেশিনারিজ উন্নয়ন সম্ভব হয়েছে, কিন্তু মূলত এগুলা ডাল, এগুলা তলোয়ার। অর্থাৎ প্রতিপক্ষের বা শত্রু রাষ্ট্রের আক্রমণ থেকে নিজের রাষ্ট্র এবং জনগণকে, স্বার্থকে রক্ষা করার যে সমস্ত মাধ্যম রয়েছে সবগুলোই হলো ডাল। ঠিক এরকম একজন রোজাদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে আর কোনো মেডিসিন, আর কোনো প্রতিষেধক, আর কোনো প্রতিবন্ধকতা নাই। একমাত্র রোজা হলো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একমাত্র কার্যকর পদ্ধতি। সুবহানাল্লাহ। এই জন্যই হাদিস শরীফে এসেছে আসিয়ামুল জান্নাহ। সাওমের সামাজিক গুরুত্ব। সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। একজন রোজাদার রোজা রাখার মাঝেও আল্লাহ তাআলার রাসূল যে পদ্ধতি দিয়েছেন, যে মিথ্যা কথা বলা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, কাউকে জুলুম করা যাবে না, এগুলা অশ্লীল আচরণ করা যাবে না, তারপরেও আমাদের সমাজে কিছু মানুষ আছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। যেমন একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, তার সাথে সে ঝগড়াটে নয়, কিন্তু একজন তাকে এমন একটা কথা বলল, আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলল। কিছু লোক এরকম সমাজে নিকৃষ্ট শ্রেণীর জীব আছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো মানসিকতা তাদের, কুচা মেরে কথা বলল। তখন সে রোজাদার ব্যক্তির কর্তব্য হলো, ভাই আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করবো না। অথবা সে যদি তাকে মারতে যায়, সে বলবে আমি রোজা রেখেছি, আমাকে মারবেন না। আশা করি আল্লাহর ভয়ে সে এর থেকে জুলুম থেকে বিরত থাকবে। তারপরেও যদি করে, আল্লাহর পক্ষ থেকে তার উপর শাস্তি এসে যাবে। শিক্ষার্থীবৃন্দ, এরকম একজন রোজাদার তারপরেও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলেও একজন যদি বলে, তাকে স্টুপিড বলে, সে হয়তো উত্তর একটা কথা বলতে বাধ্য হয়, বা সেও হয়তো পাল্টা প্রতিক্রিয়ায় স্টুপিড বলল, এই কথাটাও তার বলা সঙ্গত নয়। যেহেতু ইচ্ছার বাইরেই হোক, অনিচ্ছাকৃতই হোক, সে এই ধরনের রোজাদার অবস্থায় কিছু কথা অপছন্দনীয় হলেও বলতে বাধ্য হয়। এই জন্যে এই কাজগুলিতেও রোজার ক্ষতি হয়। এই রোজার ক্ষতিটা পোষানোর জন্যে, রোজাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্যে আল্লাহ রাসূল একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটা হলো সদকায়ে ফিতর দান করা। অর্থাৎ একজন নাবালক শিশু থেকে শুরু করে দারুদাসী, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, একজন কর্মক্ষম ব্যক্তির অধীনে যতজন আছে প্রত্যেকের পার হেড 2.25 কেজি গম অথবা 3.5 কেজি খেজুর জব দান করবে। তাতে কি হবে? রোজা বিশুদ্ধ হয়ে যাবে। এই সদকায়ে ফিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর ওয়াজিব করেছেন 2টা উদ্দেশ্যে। একটা হলো রোজাকে পবিত্র করা, দ্বিতীয় হলো মুসলমানদের মধ্যে গরিব, দুঃখী, অসহায়, প্রান্তিক পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষদের আর্থিক
সচ্ছলতা আনয়ন করা। এটা একটা মানবতাবাদী দর্শন। ইসলামের এই সৌন্দর্য সর্বকালীন, সার্বজনীন এবং শাশ্বত। শিক্ষার্থীবৃন্দ, এই রোজার এত গুরুত্ব এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে নবীজিকে জানিয়ে দিয়েছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা শুধুমাত্র আমাকেই ভয় করে বান্দা রাখে, সুতরাং আমি আল্লাহ নিজে এই রোজার উপর পুরস্কার দেব। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপতির হাতের পুরস্কারটা যত কম দামি হোক, সেটার গুরুত্ব অত্যন্ত বেশি। রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে ব্যক্তির হাতের পুরস্কার মানে সে রাষ্ট্রের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেল রাষ্ট্রপতির হাতের পুরস্কার পাওয়াতে। সে ধনী নির্ধন, জ্ঞানী গুণী যাই হোক না কেন, রাষ্ট্রপতির পুরস্কার পাওয়ার পরে লোকটার দাম রাষ্ট্রে অনেক বেড়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, রোজা আল্লাহকে ভয় করে, যেহেতু আমরা গোপনে কোনো কিছু অন্যায় বা খানাপিনা করি না, শুধুমাত্র আল্লাহর ভয়ে, সেই জন্য আল্লাহ খুশি হয়ে আল্লাহ নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিলেন। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রোজা রাখলো রমজান মাসের ঈমানের সাথে, অর্থাৎ ও মুসলিম রোজা রাখলে হবে না, ঈমানদার হতে হবে। আগে ঈমান এনে পরে রোজা রাখতে হবে। এই জন্য বলা হয়েছে ঈমানান ওয়া ইহতিসাবান। এবং অনেক ঈমানদার আছে মাশাআল্লাহ, বিশ্বাসের ক্ষেত্রে অনেক ঘাটতি আছে, এই ধরনের ঘাটতি থাকলে হবে না। ইহতিসাবান, সওয়াবের আশা করতে হবে যে আল্লাহ তাআলা এর বিনিময় দান করবেন। এরকম ঈমান একজন মুমিন ব্যক্তি যখন সওয়াবের আশা করে রোজা রাখে, তখন কি হয়? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, তার জীবনের অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং হাদিসের পরবর্তী অর্থে এখানে সেটা নেই, এখানে বলা হয়েছে, হাদিসের শেষাংশে আবার বলা হয়েছে ওয়া মা তাআখার, এবং তার পরবর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। এই বিষয়টি একটু ব্যাখ্যার অবকাশ রাখে। অতীতের গুনার জন্য আমরা ক্ষমা চাইলাম, অতীতের গুনাহ মাফ করলেন আল্লাহ, কিন্তু পরবর্তী গুনাহ মাফ করে দিবেন, এটা একটু ব্যাখ্যার দাবি রাখে। শিক্ষার্থীবৃন্দ, একজন দেশের জন্য যদি একজন বীর উত্তম, বীর বিক্রম, বীর মুক্তিযুদ্ধে যারা বিশেষ অবদান রেখেছেন, একজন বীর উত্তমকে দেশের পক্ষ থেকে তাকে এই উপাধি দেওয়া হলো, সে নিশ্চয়ই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। অতীতের তার কোনো কিছুই ধরা হবে না। এমনকি তাকে রাষ্ট্র পক্ষ থেকে যে বীর উত্তম উপাধি দেওয়া হলো, তার মানে তুমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই ব্যক্তিরা কোনো সময় দেশের বিরুদ্ধে কাজ করতে পারে না। সে ছোটোখাটো ভুল ত্রুটি করলে রাষ্ট্রই তাকে ক্ষমা করে দেবে, অথবা এরকম ব্যক্তি দেশের বিরুদ্ধে ইচ্ছা করেই কোনো কাজ করতে পারে না। আল্লাহ তাআলাও যাকে মাফ করে দিবেন, হইতে পারে আল্লাহ তাআলা তার দ্বারা ভবিষ্যতে আর কোনো গুনার কাজ করাবেন না। আর যদি ইনকেস অনিচ্ছা সত্ত্বে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। এই হাদিসের ব্যাখ্যা এটাই। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা হাক্কুল্লাহ এর আরেকটি অংশ, যেটা জাকাত সম্পর্কে কিছুটা আলোকপাত করা যাক। জাকাত, এখানে জা কাফ ওয়াও তা, এই চারটি বর্ণ, আলিফ লাম জা কাফ ওয়াও তা, এই ছয়টি বর্ণ সমন্বয়ে গঠিত এই শব্দটি মূলত জা কাফ ওয়াও তিনটি মৌলিক বর্ণ দিয়ে গঠিত। এর অর্থ হলো পবিত্রতা, এর আরেকটি অর্থ হলো বৃদ্ধি। তাহলে জাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্রতা, এবং জাকাত শব্দের আরেকটি আবিধানিক অর্থ হলো বৃদ্ধি। শিক্ষার্থীবৃন্দ, দুটি কথাই তোমাদের কাছে কচি মনে, একটু বিপরীতধর্মী মনে হতে পারে। জাকাত দান করলে যিনি জাকাত দিবেন তার অবশিষ্ট মাল পবিত্র হয়, এক নম্বর অর্থ হলো এটা। দ্বিতীয় নম্বর অর্থ হলো জাকাত দান করার পরে সম্পদশালী ব্যক্তির সম্পদের ভাণ্ডার থেকে কিছু না কিছু মাল গরিবের হাতে প্রবাহিত হয়। আর্থিক তারল্য বিদ্যমান হওয়ার কারণে সমাজের উন্নয়ন এবং সমৃদ্ধি ত্বরান্বিত হয়। কারণ একজন ব্যক্তির কাছে 5 কোটি টাকা অলস ব্যাংকে পড়ে আছে, আর এই 5 কোটি টাকাতে কিছু মানুষ যত টাকার মালিকই হোক, কাউকে নিঃস্বার্থভাবে দিতে চায় না। কিন্তু ইসলাম বাধ্যতামূলকভাবে ধনীকে এই বিধান আরোপ করে দিয়েছে, জাকাত দিতেই হবে। কোনো বল প্রয়োগের দরকার নাই। নিজের মালকে পবিত্র করার জন্য, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজের ঘরের গোপনীয় বা ধন ভাণ্ডার থেকে হিসাব করে করে দরিদ্রের হাতে হাতে বাড়ি বাড়ি যেয়ে দিয়ে আসতে হবে নিজেকে বাঁচানোর জন্য। এই জন্যে
এই অলস পড়ে থাকা মাল থেকে কিছু কিছু মাল গরিবের হাতে যখন যায়, একজন ধনী মানুষের 5 কোটি টাকা ব্যাংকে অলস করে আছে, হয়তো বছরে 5 লাখ টাকাও ইনকাম হবে না, কিন্তু একজন ঝালমুড়ি বিক্রেতা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা 10,000 20,000 টাকা পেলে, একটা রিক্সা ঠেলা গাড়ি পেলে সে পুরো পরিবার সংসার ব্যয়বহন করতে পারে নিজের পরিশ্রমের মাধ্যমে। প্রতি মাসে 10-15 হাজার টাকা ইনকাম করতে পারে। তাহলে 20,000 টাকায় প্রতি মাসে সে 20,000 টাকা ইনকাম করতে পারে কায়িক শ্রমের মাধ্যমে। অথচ এই টাকার অভাবে অনেক ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা যারা কাজ করতে পারতেছে না, হাত পাতে ভিক্ষা করে বেড়ায়। এটা সমাজের সৌন্দর্য নষ্ট করে, এটার দ্বারা মানুষকে পরমুখী করে ফেলে এবং মানুষকে দাসে পরিণত করে ফেলে। ইসলাম মানবতাকে এই উপদেশ দিয়েছে। এই জন্যে জাকাত দান করার মাধ্যমে ধনী মানুষ তার মাল পবিত্র করে এবং গরিব মানুষের মধ্যে সম্পদ কি হয়, বৃদ্ধি পায়। এতে করে বেশি বেশি মানুষ আর্থিকভাবে সচ্ছলতা এলে পুরা রাষ্ট্রই একসময় সামগ্রিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে রাষ্ট্রটি ধনী হয়ে যেতে পারে। সুতরাং জাকাত শব্দের অর্থ বৃদ্ধি। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ জাকাতু কান্তারাতুল ইসলাম। জাকাত হলো ধনী এবং গরিবের সেতুবন্ধন, ইসলামের সেতুবন্ধন। কিভাবে ইসলামের সেতুবন্ধন? পদ্মা মেঘনা নদীর এপার ওপারকে যেভাবে একটি সেতু সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছে, ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য, যে ঘৃণা, ক্ষোভ, এই ঘৃণা এবং ক্ষোভকে অনেকটা লাঘব করে জাকাত দিলে পরে ধনীর প্রতি গরিবের ভালোবাসা তৈরি হয় এবং ধনীর গরিবের প্রতি সহানুভূতি তৈরি হয়। এই দুইটি ফর্মুলার ভিত্তিতে ধনী এবং গরিব নির্বিশেষে সমস্ত মুসলমান বিভিন্নভাবে বিভক্তি থেকে সেতু বন্ধনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে পারে। এই কারণে আল্লাহ তাআলা আদেশ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দান করো। আল্লাহ তাআলা এই জাকাত দেওয়ার জন্য নির্দেশনা দান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হাবিব, আপনি ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করেন, সদকা সংগ্রহ করেন, দানের সদাকা অর্থাৎ জাকাত এখানে উদ্দেশ্য। জাকাতের মাল গ্রহণ করেন এবং এগুলাকে গরিবের মাঝে বিতরণ করার মাধ্যমে তাদের মালকে পবিত্র করেন এবং তাদেরকে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই জাকাতের সামাজিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব সময় সাপেক্ষে বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না, কারণ সময় হয়তো খুব সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তারপরে একটু সংকেত দিয়ে দিই। সমাজ, এই যে বললাম, একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা যেমন তার ব্যক্তিগত কায়িক শ্রম দিয়ে পুরো পরিবারটাকে ভিক্ষার হাত থেকে বেঁচে যেয়ে নিজের শ্রমের দ্বারা বাঁচতে সে একটা পথ পেয়ে গেল, এরকমভাবে ধনীরা, কোটিপতিরা যদি জাকাত দেয়, প্রতি বছর যদি দেশের 10,000 20,000 এরকমভাবে বেকার যুবক কর্মসংস্থানের মুখ দেখে, তাহলে একদিন হয়তো আমাদের দেশে সেই মদিনার সনদের পরে যে একটি সমৃদ্ধ যে স্বর্ণালী ইসলামী যুগের আবির্ভাব ঘটেছিল, আবার হয়তো সেই যুগটা ফিরে আসতে পারে। একসময় হয়তো জাকাত বা দান সদকা ভিক্ষা গ্রহণ করার মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। এই জন্যে আমরা যদি জাকাতকে রাষ্ট্রীয়ভাবে, সমাজে, ব্যক্তিগতভাবে যার যার উদ্যোগে, যার অবস্থান থেকে যদি জাকাতের বিধানটা মেনে চলতে পারি, তাহলে আমরা সমাজের উন্নয়ন করতে পারব এবং প্রত্যেকটা সমাজ যখন উন্নত হবে, গ্রাম, বহুগুলি গ্রাম মিলেই ইউনিয়ন, উপজেলা, জেলা, এরকম বিভাগ, রাষ্ট্র, সেই হিসাবে একসময় একটা জাতি সমৃদ্ধ হয়ে যাবে। আমরা সেই জাকাতের বিধান অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরাও বড় হয়ে এই জাকাতকে জীবনের একেবারে পুরোপুরিভাবে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে নিজের অবস্থান থেকে জাকাতকে বাস্তবায়ন করার প্রয়াস চালাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাতের মাধ্যমে যে বৈপ্লবিক পরিবর্তন সাধন করে দেখিয়েছেন, মদিনা রাষ্ট্রটি হলো তার জাজ্জল্য প্রমাণ।
শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা হাক্কুল ইবাদ এর মধ্যে শ্রমিক ও মালিক সম্পর্ক, শ্রমের মর্যাদা সম্পর্কে কিছুটা না বললেই নয়। শ্রমিক এবং মালিক সম্পর্ক, এখানে দুটি শব্দ রয়েছে, শ্রমিক ও মালিক। মালিক, শ্রমিক, মালিক এবং শ্রমিক, তাহলে দুটি শব্দের সমন্বয়ে একটা যে সম্পর্ক, সেটা হলো যিনি কর্মের উদ্যোক্তা তিনি হলেন মালিক, আর যার কায়িক শ্রম বুদ্ধিমত্তা দক্ষতা ওই উদ্যোক্তার অধীনে ব্যয় করে নিজের এবং পরিবারের ব্যয় নির্বাহের উপযোগী খরচ বা আর্থিক মূল্য কারেন্সি ভ্যালু সংগ্রহ করে তিনি হলেন শ্রমিক। তাহলে শ্রমিক এবং মালিক সম্পর্কে যে সংক্ষিপ্ত পরিচয়টি দিলাম, আমরা আশা করি উপকৃত হব। শ্রমিক এবং মালিক, আমাদের সমাজটা ভালো, বিশ্বের বিভিন্ন সমাজের দিকে যদি আমরা তাকাই, পত্রপত্রিকা দেখি, শ্রমিক এবং মালিকের মধ্যে সাপে নেউলে সম্পর্ক। অর্থাৎ শ্রমিক যেন কল্পনা করে যে মালিক যদি নিঃশেষ হয়ে যেত, কারণ তাদের অভিশাপের সমষ্টি, তাদের ঘাম, রক্ত ঘাম জড়ানো টাকা পয়সা দিয়ে মালিক শ্রেণী যে শোষকের ভূমিকায় অবতীর্ণ, তাই শ্রমিকরা সবসময় বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ করতে বাধ্য হয়। যদি ইসলামের বিধান অনুযায়ী শ্রমিক এবং মালিকের এই সম্পর্কটাকে আমরা জ্বালাই ফলাই করতে পারি, প্রত্যেকটি সমাজ, এমনকি অমুসলিম সমাজও ইসলামের বিধান মেনে অনেক উন্নতির চরম শিখরে অবতীর্ণ হয়েছে। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জান ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা 10টি অধিকার, এটাকে বলে মানবাধিকারের সনদ। এই মানবাধিকারের সনদ, এই 10টি অধিকারের মধ্যে শ্রমিক মালিকের বিষয়টিও এখানে এসেছে, তাই রিলেটেড এই আয়াতটি এখানে এসেছে। শ্রমিক এবং মালিকের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা আমাদের অধীনস্থ ব্যক্তিকে দৈনিক কতবার ক্ষমা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লা ইয়াউমিন সাবিন, দৈনিক 70 বার ক্ষমা করবে। 70 বার ক্ষমা করলে একজন শ্রমিক নিশ্চয়ই সারাদিনে 70 বার অপরাধ করার সুযোগ পায় না, ভুল করার সুযোগ পায় না। তারপরেও বলেছেন 70 বার, তার মানে যতবার অপরাধ করবে তাকে ক্ষমা করতে হবে। শ্রমিক মালিকের সম্পর্কে যদি এই হাদিসটি মেনে চলা হয়, তাহলে জুলুম এর জবনিকাপাত ঘটবে। আর এরকমভাবে মুসলিম শরীফে একটি হাদিসে এসেছে, ওয়ালা ইউকাল্লিফু মিনাল আমালি ইল্লা মা ইউতিক, তাকে অর্থাৎ শ্রমিককে তার সাধ্য ও সামর্থ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না, মুসলিম শরীফ। তারপরেও যদি তাকে দেওয়া হয় তাহলে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। হাদিস শরীফে এসেছে, ও ওতুল আজিরা আজরাহু কাবলা আন ইয়াজিফা আরকাহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিকটা দিয়ে দাও। ইবনে মাজাহ শরীফে এই হাদিসটি এসেছে। আজকের শ্রমিক বিপ্লব, শ্রমিকদের আন্দোলন, এই সব কিছুর পিছনে শ্রমিক মালিকের সম্পর্কের অবনতি। যদি আমরা শিক্ষার্থীবৃন্দ, সময় প্রায় শেষ, তারপরে আমি 2 মিনিট সময় নিব একটা বিষয় বাদ থেকে যাওয়ার দায় থেকে। ইলম আরবি শব্দ, এর অর্থ জ্ঞান। ইসলামী পরিভাষায় ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। অপরদিকে ইসলাম অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা। তাই প্রতিটি মুসলিম কার আনুগত্য করবে, কিভাবে করবে এবং কার নিকট করবে আত্মসমর্পণ এবং কিভাবে আত্মসমর্পণ করবে তা অবশ্যই জানতে হবে। ইলম ব্যতীত জানা যাবে না, তাই ইসলামী ইলমের গুরুত্ব অপরিসীম। ইলম, এই জন্য হাদিস, আল্লাহ তাআলা ইসলামের প্রথম বাণীটি যে নাজিল হয়েছিল প্রথম হেরা গুহায়, সেই বাণীটি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর নর হোক নারী হোক ইলম অর্জন করা ফরজ। এটি ইবনে মাজাহ শরীফে হাদিসটি এসেছে। তাহলে ইলম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান না থাকলে মানুষ আগুন পুড়ে যায়, আগুন পুড়ে ফেলে, এটা যদি না বোঝে তাহলে শিশু বাচ্চা এই জন্যই তো আগুনে হাত দেয়। মানুষ যদি জানতে না পারে কিভাবে আল্লাহর আনুগত্য করবে, তাহলে করবে কিভাবে? এই জন্যে আমাদের ইসলামী শিক্ষা অবশ্যই ফরজ। যে কারণে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ, কারণ নাইলে বান্দা তার মালিক প্রভুর
পরিচয় ঠিকমতো পাবে না, ফলে সে পদে পদে ভুল করবে ইসলামের দৃষ্টিতে। ইলমের প্রকারভেদ, ইলম দুই ভাগে বিভক্ত, দ্বীনি ইলম, দুনিয়াবি ইলম। যে ইলম দুনিয়াতে ভালোভাবে চলার জন্যে যে জ্ঞান বুদ্ধি রয়েছে সেটাকে দুনিয়াবি ইলম বলা হয়। যে ইলম আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, মহব্বত এবং ইবাদতের স্বরূপ পরিচয় জানা যাবে, সেই ইলমটা হলো দ্বীনি ইলম। প্রত্যেক মুসলমানের উপরে এই দ্বীনি ইলম অর্জন করা ফরজ। দুনিয়াবি ইলম কিছু মানুষের, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, এইগুলা কিছু মানুষকে অবশ্যই অর্জন করা ফরজে কিফায়া, প্রত্যেককে ডাক্তার হতে হবে না, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান প্রত্যেককে অর্জন করতেই হবে, এটা ফরজ, এটার কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তলোয়ার শিক্ষা দিয়েছেন, আরেক হাতে কোরআনকে রক্ষা করার জন্য তলোয়ারের সংগ্রাম শিখিয়েছেন। অর্থাৎ কোরআন হলো ইসলামী জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার। এই কোরআনের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্য যদি বাধা আসে, সেই ক্ষেত্রে তাকে উপেক্ষা করার জন্যে আরেক হাতে তলোয়ার শিক্ষা অর্জন করাও ফরজ। এই জন্যে ইসলামের এই জ্ঞান অর্জন করার যে কত গুরুত্ব, এটা সংক্ষেপে উপস্থাপন করতে হলে আরও সময়ের দরকার ছিল, তাই আমি যেহেতু সময় প্রায় শেষ করতে বাধ্য হচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।